আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ধীরাশ্রমে এসেছি একটি খামার ভিজিটের জন্য। তো আসলে উনি হচ্ছে একজন খামারি, ওনার নতুন উদ্যোক্তা, কিন্তু আসলে উনি ওনার সকল পুঁজি নিয়েই এই ব্যবসাটির পিছনে উনি দাঁড়িয়েছিলেন, কিন্তু আসলে দুর্ভাগ্যক্রমে উনি কতগুলো মুরগি ছিল আপনার? 606টা মুরগির মধ্যে এখন মনে হয় মানে 5 মাস আগে মুরগিগুলো মনে হয় তুলেছিলেন না? হ্যাঁ, ওই অক্টোবরের 28 তারিখ। অক্টোবর, তার মানে অক্টোবরের 28 মানে প্রায় নভেম্বরের দিকে। নভেম্বরে 8 তারিখের দিকে মানে রাত্রে। আচ্ছা আচ্ছা। মানে মুরগিগুলা হয়ে গেছে। এখন দেখেন এই 4 মাস বা 4.5 মাসের সময়ের মধ্যে ওনার 606টা মুরগির মধ্যে এখন রানিং মুরগি আছে হচ্ছে 48টা। উনি আসলে ফাউমি মুরগির যে জাতটি সেটি হচ্ছে উনি লালন করার চেষ্টা করেছিলেন। তো উনি যখন মুরগিগুলো কিনেছিলেন তখন মুরগিগুলোর বয়স ছিল প্রায় 1 মাস। এখন ওনারা কোম্পানি কিন্তু যার কাছ থেকে কিনেছিলেন উনি বলেছিলেন যে ভ্যাকসিনেটেড করা বা ভালোভাবে তারা 5টা ভ্যাকসিন করেছিলেন। হ্যাঁ, কিন্তু এই 5টা ভ্যাকসিন করলেই কিন্তু হয় না। আমরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় ভ্যাকসিনেশন শিডিউল বলি, যেগুলো আসলে মেনে চলতে হয়। এখন 5টা ভ্যাকসিন উনি কী করেছেন আসলে উনি ওইরকমভাবে জানেনও না। তো এখন দেখেন 606টি মুরগি উনি ওনার খাঁচাই বা ওনার যে এখানে ফার্মে তুলেছিলেন, এখন 48টি মুরগি রয়েছে। তো সেক্ষেত্রে উনি কিন্তু খুবই লসের দিকে চলে গিয়েছেন এবং প্রায় অনেকটা মানে সর্বহারার মতো। কারণ ওনার আপনার কত টাকা বিনিয়োগ করেছিলেন এখানে? 5 লাখ টাকার মতো। হ্যাঁ, তো 5 লাখ টাকা বিনিয়োগ করার পর এখন ওনার মাত্র 48টি মুরগি আছে। তো মুরগি প্রতি যদি উনি 400 টাকাও পায়, তারপরে ওনার প্রায় 20,000 টাকার উপরে হওয়ার কথা না। তো এই হচ্ছে ওনার 5 লাখ টাকা ইনভেস্টমেন্টে এখন ওনার যে কন্ডিশন। তো আমরা আসলে জানতে চাই যে ওনার যে কি ভুল হয়েছে মনে হয় আপনার এই খামার করতে গিয়ে। আমার ভুলটা, আমি আনছি কিশোরগঞ্জ হোসেনপুর থেকে বাচ্চাগুলো আনছি। আনার পরে তো বলতেছে আর কোনো ভ্যাকসিন লাগবে না। আচ্ছা, তো কমপ্লিট হয়েছে, তা আপনি চালায় যান। আর যদি কোনো বাচ্চার সমস্যা হয় তাহলে সদরে যে কোনো ডাক্তার দেওয়া দেখানোর জন্য। তো আমার ছোটো ভাই ছিল তখন, আমার ছোটো ভাই, আমি তো আবার জব করি, ছোটোখাটো একটা জব করি। তো এখান থেকে আমি ফোন দিয়ে বললাম যে ঠিক আছে ভাই, তুমি ইয়েতে যাও, সদরে যাও। তো আমার ভাই সদরে গেছে, যাওয়ার পরে ডাক্তারের নামটা আমার সঠিক জানা নাই। উনি কি উপজেলা প্রাণী সম্পদ উপজেলা প্রাণী সম্পদ আর কি। হ্যাঁ। তো রুক্তুর রহমান স্যার পরবর্তী একজন আছে আর কি, বর্তমান স্যার নাকি বিপিও স্যার, মানে আমার হইতেছে না, নাম মনে নেই। না, আমার নাম বলছে কিন্তু আমার নামটা আচ্ছা নাই আর কি। তো উনি আমার ছোট ভাই মুরগি নিচে নেওয়ার পরে পোস্টমর্টম করছে। পোস্টমর্টম করার পরে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে ওষুধ খাওয়াইছে। এই দিন রাত্রে 150 মুরগির মতন মারা গেছে। এক রাতে 150 মুরগি, মানে 150 মুরগি মারা গেছে। তখন আমি তো আসছি, তো আমার ভাই থাকে, আমি তো এই বাসায় থাকি, পাশে আমার আরেকটা প্লট আছে, ওই প্লটে থাকি। তা আসে দেখি প্রচুর, পরে বস্তা বইরা অনেক দূরে কোথায় রেখে আসছে আর কি, রেখে আসছি। তো যাই হোক, পরে আবার দেখি আর কোনো কিছু পাইতেছি না, আমি অসহায় হয়ে গেছি, কোনো ইয়েও পাইতেছি না, প্রাণী সম্পদ না, কোনো ইয়েও তো না। পরে লাস্ট পর্যায়ে পরে রুক্তমোহন স্যার শনিবারে একটা মুরগি নিয়ে গেছি। তো রুক্তমোহন স্যার বলতেছে যে এটা তো রানীকে ধরেছে, এটা বাঁচার মতো আমি দেখতেছি না। তারপরও আল্লাহ তাআলা যদি ভাগ্যক্রমে রাখে তাহলে আমি একটা ওষুধ দিই, যদি থাকে আর কি, যে করে এই পরে তারপর এই কয়টা রয়ে গেছে আর কি। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে ডাক্তারের তখনকার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যে মুরগিগুলো রানীক্ষেত হয়েছিল। ও এরপরে তো আপনার 150 মুরগি মারা গেল ওই দিন। হ্যাঁ, তারপরে কি আবার ধারাবাহিকভাবে কিছু তারপর আবার গেছে 80, মানে 80টা 50টা। এটা কতদিন পরে হয়েছিল? এটাই মানে যেদিন ইয়া করছে 8 তারিখ, 9 তারিখে রাত্রে মারা গেছে। তো 9 তারিখের মধ্যে মারা যাওয়া, তা 3 দিন 5 দিন পরে তো পরে ফার্ম খালি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খালি হয়ে গেছে, পরে এই কটা রয়েছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে যে বিষয়গুলো আমাদের আসলে প্রপার বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়। আপনারা ওনার ফার্মটা যদি একটু দেখেন, যে একটু দেখাবো তার পাশে,
আপনারা দেখবেন যে ফার্মে কিন্তু মাকড়সার জাল রয়েছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ফার্ম করতে গেলে কিন্তু পরিষ্কার করতে হয়। তো এই জিনিসগুলা যদি বায়োসিকিউরিটি আপনারা মেনটেন না করেন তাহলে কিন্তু প্রবলেম হয়। বিশেষ করে আমাদের যে আমরা জানি যে আমাদের যেমন আমরা যদি সুস্থ পরিবেশে বা সুস্থ বাসস্থান যদি না পাই তাহলে আমরা যেমন অসুস্থ হয়ে যাই, মুরগিগুলোও কিন্তু এরকম। তারাও যদি সুস্থ পরিবেশ না পায় তাহলে কিন্তু তারাও অসুস্থ হয়ে যাবে। আপনার যে লিটার ম্যানেজমেন্ট, ওই যে এগুলা কিন্তু পরিষ্কার করতে হবে, হ্যাঁ। পাশাপাশি হচ্ছে যে আপনার যে ভ্যাকসিনেশনটা, যেটা 5টা ভ্যাকসিন দিলেই বলেছে যে হবে, আসলে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। আপনাকে উনি বিজনেস পলিসিতে ব্যবসা করার জন্য আপনাকে একটি কথা আর কি আসলে জানিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। তারপর উনি আমি যখন অসুবিধা তার ফোন দিই, ফোন রিসিভ করে না, হ্যাঁ সেটাই উনি ব্যবসায়িক সূত্রে আর কি আপনাকে বলেছে যে 5টি ভ্যাকসিন দিলেই হবে, আসলে আর কোনো ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে আসলে জানতে হবে 5টি ভ্যাকসিনই মানে এনাফ না, হ্যাঁ। আপনার এই যে উনি বলেছে যে আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা আপনার, উনি কিন্তু 1 মাস বয়সে আপনি মুরগিটি আনেছেন, কিন্তু 55তম দিনে বা 55 থেকে 60তম দিনে কিন্তু রানীক্ষেতের আরেকটি ভ্যাকসিন দিতে হয়, কথা বুঝছেন। তো ওই ভ্যাকসিনটা কিন্তু আপনি দেন নাই, যেহেতু আপনি বলছেন যে 1 মাস পরে আর কোনো মুরগি আনার পর নিজের থেকে আর কোনো ভ্যাকসিন দেন নাই। তাহলে 55 থেকে যে 60তম দিনে যে রানীক্ষেতের ভ্যাকসিনটি সেটা আপনার মানে দেওয়া হয়নি। দেওয়া না হওয়ার কারণে তার রানীক্ষেতের যে বুস্টার ডোজ, ওটা আমাদের করোনার সময়, ধরেন করোনার সময় কিন্তু যদি আমরা একটা টিকা দিয়েই বলি যে আর টিকা দিতে হবে না, তাহলে হবে? আমাকে তো দ্বিতীয় টিকাটা নিতে হবে, আমাকে বুস্টার ডোজটা নিতে হবে, তাই না? তো এরকম মুরগির ক্ষেত্রেও বুস্টার ডোজ লাগে, হ্যাঁ। একটা টিকা দিয়ে যে হয়ে যাবে এরকম না। ওই রানীক্ষেতের প্রথম টিকা দিচ্ছেন হয়তো বা ঠিক আছে, কিন্তু যখন বুস্টার ডোজটি সেটিও আপনাকে ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে এই ডিজিজটি, আর এগুলো হচ্ছে আপনার ভাইরাল ডিজিজ। তো ভাইরাল ডিজিজে আসলে যদি হয়ে যায় তাহলে আসলে প্রপার ট্রিটমেন্ট না পাইলে আপনার মানে মুরগি মারা যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আর বিশেষ করে এখন তো আপনার শীতের শেষের দিকে ওই বিভিন্ন যে ভাইরাসের যে প্রাদুর্ভাবটা সেটা অনেক বেশি, বুঝছেন। তো এই জন্য বিশেষ করে রানীক্ষেত, তারপর হচ্ছে যে বার্ড ফ্লু, হ্যাঁ, এই ডিজিজগুলো এখন খুব বেশি হচ্ছে। তো খামারিদের আপনাদের আসলে সতর্ক থাকতে হবে, প্রপার ভ্যাকসিনেশন শিডিউল মেনটেন করতে হবে। আর এই শীতের মধ্যে বিশেষ করে যে আপনার যে আলো ব্যবস্থাপনা, হ্যাঁ, যে বাইরের থেকে বাতাস, এগুলো কিন্তু আপনার কন্টিনিউয়াস যাওয়া আসা করতে হবে, না হলে কিন্তু এখানে আপনার ওই অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। এই গ্যাস তৈরি হওয়ার কারণেও কিন্তু আপনার এখানে প্রচুর মুরগি রোগাক্রান্ত হবে। ওই যে ওই সাইডটা কিন্তু একদম পুরোপুরি মানে বন্ধ করা, এটা পুরোপুরি বন্ধ রাখা যাবে না। দিনের বেলা একটু খোলা রাখতে হবে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে, বের হইতে পারে, কথা বুঝছেন। ওই সাইডটা কিন্তু একদম বন্ধ, এটা একটু দেখাও। ওই যে সাইড কিন্তু একদম আপনার বন্ধ রাখতে পারবেন না, কারণ এখন কিন্তু একেবারে শীত না। আর শীত হইলেও শীতের বেলা আপনি রাতের বেলা হয়তো বা পর্দাটা নিয়ে দিবেন, কিন্তু দিনের বেলা যখন হালকা রোদ থাকবে আপনি সেটা একটু খুলে দেবেন যেন তার বাতাসটা চলাফেরা করতে পারে। আর ফ্লোরের যে ময়লাগুলা সেগুলো আপনার রেগুলার ক্লিন করতে হবে, ঠিক আছে। আর আপনার যে এখানে এই ফ্লোরের মধ্যে, হ্যাঁ, এখানে তুষ ইউজ করবেন, হ্যাঁ, লিটারটা এবং লিটার যে তুষ ইউজ করে, কাঠের যে গুঁড়াগুলো আছে না, ওই কাঠের গুঁড়া ইউজ করবেন। এবং ওই কাঠের গুঁড়া ইউজ করতে গিয়ে আপনি দেখবেন যেটা যেন ভিজে না যায়, হ্যাঁ, যেন সেটা আপনার ভেজা না থাকে, স্যাঁতস্যাঁতে না হয়, শুকনা যেন থাকে। আর রেগুলার ক্লিন করবেন। আর একটা ব্যাচ থেকে যখন আপনি এখন আরেকটা ব্যাচে যাবেন, প্রথমে আপনি ওই যে চুন আছে না, চুন দিয়ে পানির সাথে মিশিয়ে চুন এগুলা করবেন। তারপরে বিভিন্ন বাজারে বিভিন্ন স্প্রে পাওয়া যায়, হ্যাঁ, এই স্প্রেগুলা বিভিন্ন বাইরিসাইডাল স্প্রে আছে, জীবাণুনাশক, হ্যাঁ, এই স্প্রেগুলা পুরো খামারে স্প্রে করতে হবে, কথা বুঝছেন। স্প্রে করে জীবাণুনাশক করে একটা ব্যাচে মিনিমাম 10-15 দিন গ্যাপ দেওয়ার পর সম্পূর্ণ পরিষ্কার করে পরবর্তীতে আপনি মুরগি পালনে আবার ধাবিত হবেন। আর অবশ্যই মানে ভ্যাকসিনেশনটা ভালোভাবে মেনটেন করবেন। এছাড়াও আপনার প্রথম দিকে মুরগির কিছু রোগ হয়, যে রোগগুলো যেন না হয় সেই জন্য কিছু মানে মেডিসিন পাওয়া যায়, সেই মেডিসিনগুলো আপনি কালেক্ট করবেন। এই মেডিসিনগুলো খাওয়ালে দেখবেন যে মুরগির প্রতিরক্ষাটা একটু ভালো হবে। আর অবশ্যই ভ্যাকসিনেশনটা তো আপনি নিজে থেকে আমরা বলে দিলে ওই ভ্যাকসিনেশনটা করবেন। পাশাপাশি যে ওষুধগুলো খাওয়ালে তার ইমিউনিটি বাড়বে, তার মুরগির শক্তি বাড়বে। আমরা যখন বাচ্চা আমরা যখন ছোট থাকি আমাদেরও বাবা মা অনেক কিছু খাওয়ায় সাপ্লিমেন্ট হিসেবে যেন আমরা সুস্থ থাকি। মুরগিদেরও এরকম করতে হয় যে একটু কিছু সুস্থ থাকার জন্য এরকম খাবার দিতে হবে। আর এরা যখন ডিম পাড়ার কন্ডিশনে যাবে, হ্যাঁ, তখনও কিন্তু কিছু ওষুধ দিতে হয় যেগুলো যারা তার মুরগির ডিম প্রোডাকশন বাড়বে। তো এই জিনিসগুলো যদি আপনি মানে মেনটেন করেন তাহলে দেখবেন যে আসলে মুরগির আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তো আসলে
ব্যবসায় নামলে লস হবেই, কিন্তু মানে নিজেকে থামিয়ে রাখা যাবে না। কথা বুঝছেন? আপনি একবার লস খেয়েছেন, এখান থেকে আপনার পরিত্রাণ নিতে হবে। আপনি শিক্ষা, যে আপনার যে ভুল ত্রুটি হয়েছে সেখান থেকে শিক্ষা নিন। শিক্ষা নেওয়ার পর এখন নতুন করে, আসলে খামার করার আগে আমাদের খামারি ভাইরা যে সবচেয়ে বড় ভুলটা করে থাকে সেটা হচ্ছে যে তাদের প্র্যাকটিক্যাল নলেজ থাকে না। হ্যাঁ, আপনারা আগে প্র্যাকটিক্যাল নলেজ নেবেন যে আমি একটা খামার করতে চাই। আপনারা একজন ভেটেরিনিয়ানের কাছে যাবেন, যাওয়ার পর তার কাছে পরামর্শ নেবেন যে ভাই আমি একটা স্যার আমি একটা খামার করতে চাই, আমি কিভাবে করব, আমি এই খামারটা কিভাবে আমি বাঁচিয়ে রাখবো, আমি কিভাবে লাভবান হব, হ্যাঁ আমি কিভাবে কি ভ্যাকসিনেশন কখন কি ভ্যাকসিন করব, আমি কি বায়োসিকিউরিটি মেনটেন করব। এই জিনিসগুলো যদি আপনারা জানেন তাহলে দেখবেন যে আপনারা খামার করতে গিয়ে লাভজনক হবেন। কিন্তু আমরা অনেকেই আসলে ওই ইউটিউবে বিশ্বাসী। হ্যাঁ, ইউটিউব নলেজ দিয়ে কিছু সস্তা আমরা নিউজ দেখি যে এরকম করে অনেক লাভজনক হয়েছে, অমুকে এত মুরগি দিয়ে এত কিছু হয়ে গেছে, তখন আমাদের মধ্যে বদ্ধ ধারণা আসে আমিও মনে এই অল্প মুরগি মানে বিনিয়োগ করলেই মনে হয় লাভ হয়ে যাবে। কিন্তু আসলে এরকম না। প্রপার ধারণা থাকতে হবে, প্রপার নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার মুরগির খামারটি টিকে যেত। বিশেষ করে আপনার ক্ষেত্রে তো যা দেখলাম, যদি আপনি ভ্যাকসিনেশনটা যেহেতু ফলো করেন না, এই কারণেই আপনার মুরগিগুলো মারা গিয়েছে, তাই নয় কি? জি। তো এই জিনিসগুলো আশা করি পরবর্তী ব্যাচে আপনি ভালোভাবে মেনটেন করবেন। আর মন খারাপ করার কিছু নেই। আর যেহেতু মাঠে একবার নেমে পড়েছেন, নিজেকে শক্ত রাখতে হবে, পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম করলে আশা করি সামনে আপনিও একজন সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আর এরপরে যদি কোনো প্রবলেম হয় বা পরবর্তী ব্যাচ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি আমরা ভালো মানে আপনাকে রেসপন্স দিব এবং ভালো ট্রিটমেন্টের মাধ্যমে মুরগিগুলো হবে। প্রিয় খামারিবৃন্দ, তাহলে আপনারাও তো আসলে আজকে বুঝতেই পারলেন যে প্রপার নলেজ না জানলে কি হয়। ওনার 606টি মুরগির মধ্যে এখন মাত্র 48টি মুরগি আছে। তো এই ব্যবস্থাপনা কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে। তো এই ব্যবস্থাপনা যারা আসলে আপনাদের মনে হয় যে না, বিভিন্ন আপনারা মুরগির খামার নতুন উদ্যোক্তা, তাদের যে কোনো পরামর্শে কি করবেন, খামার কিভাবে ভালো রাখতে হয়, খামার কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে আপনারা বায়োসিকিউরিটি মেনটেন করবেন, কিভাবে ভ্যাকসিনেশন দিবেন, কি ওষুধ খাওয়াবেন, এগুলো আমাদেরকে কাছে জানতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনাদের সরাসরি কল করবেন। আমরা আপনাদের আফিফা ইনকিউবেটর এবং ব্যাট কেয়ার, আফিফা ব্যাট কেয়ারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফ্রি সকল পরামর্শ দিয়ে থাকবো।